আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা দয়া করে না বুঝে ভুল করবেন না। যেসব প্রবাসীরা দেশে গেলে নতুন করে সৌদিতে আসতে পারবেন না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবের প্রবাসীরা অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই, আমাদের কোন কোন প্রবাসীরা দেশে গেলে তারা আর সৌদি আরবে আসতে পারবে না। আজকের এই ভিডিওতে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। দয়া করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। প্রথমত, যারা আর কোনোদিন সৌদি আরবে আসতে পারবে না, সৌদি আরবের নতুন ইমিগ্রেশন আইনে বলা হয়েছে যাদের ভায়োলেশন আছে বা সৌদি আরবে যারা ভায়োলেশন করেছে, ভায়োলেশনের কারণে সৌদি আরব থেকে যারা বিতাড়িত হয়েছে, তারা আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। যার মধ্যে 1 নম্বরে হচ্ছে হুরুপ্রাপ্ত, আর 2 নম্বরে হচ্ছে যারা জেল থেকে ধরা দিয়ে যাচ্ছে অথবা পুলিশ আটক করে দেশে পাঠাচ্ছে, যাদের পাসপোর্টে 700 অথবা 900 সিরিয়ালে মামলা দেওয়া আছে, যারা কিনা 700 এবং 900 সিরিয়ালে মামলা দিয়ে যাচ্ছেন, পাসপোর্টে যাদের সিল আছে, তাদেরকে আমরা ভায়োলেশন বলে থাকি। আর তারা কিন্তু নতুন ভিসাতে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন, আপনি যদি লিগাল এক্সিট লাগাচ্ছেন মক্তব আমেল বা জাওজাতের মাধ্যমে, আপনি যদি হুরুপ কেটে বা না কেটে যদি আপনি সৌদি আরব থেকে চলে যান, সেক্ষেত্রে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কারা কারা সৌদি আরবে আসতে পারবেন না। আবারও বলছি, যারা বর্তমানে পুলিশের হাতে ধরা দিয়ে যাচ্ছেন বিভিন্ন মামলায়, অথবা ভিক্ষার মামলা, সবজি বেচার মামলা বা সফর জেল হয়ে যারা যাচ্ছেন, তারা কিন্তু সৌদি আরবে আর কখনো আসতে পারবেন না। তাদেরকে ভায়োলেটর হিসেবে গণ্য করা হয়। আপনি যখন সৌদি আরব থেকে যাচ্ছেন, তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখা হয় এবং হুরুপ্রাপ্ত প্রবাসীদেরও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখা হয়। জাওজাতের মাধ্যমে লিগাল এক্সিট লাগিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে গেলেও আপনাকে তারা ভায়োলেটর হিসেবে গণ্য করবে এবং সৌদি আরবে আপনি আর কখনোই আসতে পারবেন না। যদি সৌদি আরবে আইনের পরিবর্তন না হয়, তবে এটাই হচ্ছে আপনার জন্য সর্বশেষ তথ্য। এছাড়া 2 নম্বর, যারা কফিল থেকে এক্সিট নিয়েছেন এবং এক্সিট থাকা অবস্থায় সৌদি আরব ত্যাগ করেননি, সৌদি আরবে বসবাস করছেন, তারাও কিন্তু সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে পারবেন না। এর জন্যই এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পরেই তাকে সাসপেন্ড ঘোষণা করে। আর সাসপেন্ডেড ভায়োলেটর যারা, তারা নতুন করে সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। এরপর হলো যারা নিজের এক্সিট নিজে লাগাচ্ছেন আফসিরের মাধ্যমে চুক্তির মেয়াদ থাকাকালীন অবস্থায়, তাদেরকে বলা হয়েছে যারা নিজের এক্সিট নিজে লাগাবেন, আফসিরের মাধ্যমে যারা চুক্তির মেয়াদ নিজে ক্ষুণ্ণ করছেন, তারা কিন্তু নতুন আইনে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। নতুন ভিসা নিয়ে যারা আসতে পারবেন, তাদের বিষয়ে একটু ধারণা দিচ্ছি। আপনাদের মধ্যে যারা ফাইনাল এক্সিট ভিসা নিয়ে আপনার লিগ্যাল ফাইনাল এক্সিটের মাধ্যমে কোম্পানির সম্মতি অনুসারে ফাইনাল এক্সিট লাগিয়ে দিচ্ছেন, তারা যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবেন, তার জন্য কোনো বিধিনিষেধ নেই। 2 নম্বর হচ্ছে যারা স্পেশাল এক্সিট নিচ্ছেন দূতাবাসের মাধ্যমে, যাদের আকামার মেয়াদ নেই বা আকামা হয়নি, দূতাবাসের সহায়তায় কিংবা সরাসরি মক্তব আমেলের সহযোগিতায় আপনার দেশে যাচ্ছেন, সরাসরি আপনাকে যেহেতু মক্তব আমল কাজ করে দিচ্ছে, তাই আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে সৌদি আরবে কোনো রকম সমস্যা আপনার হবে না। আপনারা যারা সৌদি আরবে আপনার দেশে ফিরবেন বা ইতিমধ্যে যারা দেশে আছেন, তারা দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। এটাই হচ্ছে সৌদি আরব আইন। ইমিগ্রেশনের এই আইনগুলো আমাদেরকে মানতেই হবে। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।